চাষ করার সিন্ধু নদ মিলিত হয়েছে ঠিক এইখানে, এই হচ্ছে সঙ্গম। নামিকলাতে এখন স্নোফল হচ্ছে। কি এই জায়গা কেমন লাগছে স্নোফলে? সুন্দর। কলকাতায় এখন আগুন জ্বলছে আর আমাদের এখানে এখন আগুন জ্বালাতে হচ্ছে। গ্র্যাভিটির বিপরীতে যাবে, গাড়ি দৌড়াচ্ছে কিন্তু উল্টো দিকে। অসাধারণ সুন্দর লাগছে এখান থেকে। লাদাখে চিংড়ি, লেতে এই হচ্ছে আমাদের হোটেল। হ্যালো স্যার, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। এসেই দোল খেতে বসে গেছি। কাশ্মীরি কাবা এই দিয়েই আমাদের এখন স্বাগত করছে। এই সামনে আমরা দেখছি এটাই হচ্ছে মুনল্যান্ড। টাকায় আপনার পকেট ভরে যাচ্ছে, রাখার জায়গা নেই, আর খেয়ে খেয়ে ভুঁড়ি বেড়ে যাচ্ছে, কিন্তু এই দৃশ্যের জন্য আপনি খরচ করতে পারছেন না। কার্গিল শেষ হলো, লে শুরু হলো। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম কার্গিল। আমাদের হোটেল ছিল হোটেল হোয়াইট ক্যাসেল, খুব ভালো হোটেল দিয়েছিল, লোকেশনটা খুব ভালো ছিল। যাই হোক, এখন সময় হচ্ছে সকাল 7:30, আর আজকের তারিখ হচ্ছে মে মাসের 22 তারিখ। আমরা আজকে এখান থেকে এই কার্গিল থেকে রওনা হচ্ছি লের উদ্দেশ্যে। এখন আমার ব্রেকফাস্ট বাকি আছে। তো এই যে দুদিন ঘুরলেন, অভিজ্ঞতা কি? খুব ভালো, ভালো, ভীষণ ভালো। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব লের উদ্দেশ্যে। ব্রেড বাটার জ্যাম, চাউমিন এবং এটা, এই দুটোই হয়েছিল। কার্গিলের আজকের আকাশ মেঘলা। যাওয়ার পথে অনেকগুলো পয়েন্ট রয়েছে, সেগুলো আমরা দেখতে দেখতে যাব। লে যাওয়ার পথে আমরা প্রথম দাঁড়াবো মুলবেক মনাস্ট্রিতে। প্রয়োজনীয় ওষুধপত্র, বিশেষ করে কোকা 30 থেকে শুরু করে যা কিছু আছে সেগুলো রেখেছি। অক্সিজেন সিলিন্ডার সবসময় ব্যাগের মধ্যে থাকছে। জল খেতে হবে, পর্যাপ্ত পরিমাণ জল রাখছি, আর টুকিটাকি খাবার। লাদাখ ভ্রমণ আমরা করছি 14 রাত 15 দিনে। প্রথম পর্বে কলকাতা থেকে শ্রীনগর, দ্বিতীয় পার্টে শ্রীনগর থেকে কার্গিল, আর আজ যাচ্ছি কার্গিল থেকে লে। আর আমাদের ঘোরাচ্ছে বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী। খরচ হচ্ছে 42,500 টাকা একজনের। এই চলে এলাম মুলবেক, এই মুলবেক মনাস্ট্রি। এই যে যেটা দেখছেন পাথরটা, এই পাথরটা পুরোটাই হচ্ছে মুলবেক মনাস্ট্রি বলা হচ্ছে এই পাথরটাকে। আর এই যে মুলবেক মনাস্ট্রি, এর ভেতরে বুদ্ধের মূর্তি রয়েছে, সেটাও পাথর কেটে। মুলবেক মনাস্ট্রি, এয়ার হুইল রয়েছে একটা বড়। এই যে ভেতরে মৈত্রা বুদ্ধের মূর্তি, এটা 30 ফুট উঁচু এবং পুরোটা এই পাথরটাকে কেটে তৈরি করা হয়েছে। এখানে প্রবেশ করতে 20 টাকা পার হেড লাগছে। মুলবেক দেখে এবার আমরা সোজা যাচ্ছি নামিকলা পাস। মুলবেক ছাড়াতেই গ্রিনারি একদম শেষ, ল্যান্ডস্কেপ পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। লে 171, চলে এলাম নামিকলা। লা মানে হচ্ছে পাস বা গিরিখাত। নেমে পড়েছি নামিকলা বা নামিকলা, দুটোই নাম রয়েছে। আই লাভ ইন্ডিয়া। আবার এখানে রয়েছে নামকিলা, নামকিলা পাস। এই যে নামকিলার একটা ম্যাপ রয়েছে। আপাতত আমরা এসেছি মুলবেক হয়ে এই যে নামিকলা টপ, আর এখন আমরা এই রোড ধরে সোজা চলে যাব লেতে। এই স্নোফল শুরু হয়েছে এখন, এখানে শুরু হয়েছে স্নোফল এখন। হ্যাঁ, আচ্ছা, এইখানে এরকম একটা চলমান দোকান রয়েছে। চলো, এর অল্টিটিউড রয়েছে 12,198 ফিট। এই রুটে আমরা এরকম মোট 2টি পাস ক্রস করব। এটা হচ্ছে নামিকলা পাস, এরপরে রয়েছে ফাটুলা পাস, আর এখানে রয়েছে আই লাভ বিআরও। বিআরও মানে বর্ডার রোড অর্গানাইজেশন। এরকম ডাস্টবিন ব্যবহার করবেন, যেখানে সেখানে নোংরা ফেলবেন না। নামিকালা এটা ক্যাফে ছিল, এখন তো দেখছি বন্ধ রয়েছে। এই যে স্নো পড়ছে উপর থেকে। এখানে যেমন স্নোফল হচ্ছে না, ঠান্ডায় হাত কাঁপছে। এবার এক কাপ চা খেতে হবে। এক কাপ চায়ের দাম এখানে 40 টাকা। সামনে ফটুলা টপ আছে, ওখানে ফতুল্লা। করে হাওয়া, 13,000-এর ওপর হাইট। আর আমাদের সঙ্গে এরকম ছোট ছোট বাচ্চারাও কিন্তু যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর বাইকারদের তো এক স্বপ্ন থাকে এখানে বাইক নিয়ে লাদাখ ঘুরবে। সমস্ত গাড়ি কিন্তু এখানে একবার করে দাঁড়িয়ে যায়, আর আমাদের গাড়ি এটা দাঁড়িয়ে আছে। এবার চলুন উঠে পড়ি। এবার ধীরে ধীরে পুরো ল্যান্ডস্কেপ চেঞ্জ হতে শুরু করেছে। মানে লাল হলুদ পাহাড়ের সমাবেশ। লাল হয় সাধারণত আয়রনের ভাগটা বেশি থাকলে। কার্গিল একটা জেলা, কার্গিল ছাড়িয়ে আমরা লে জেলায় প্রবেশ করব।
খাংড়াল গ্রাম আসছে সামনে, তারপরে কার্গিল থেকে লের দূরত্ব 225 কিলোমিটার। যাওয়ার পথে মোট 9টি পয়েন্ট দেখতে দেখতে লে পৌঁছাবো। এসব পয়েন্ট ছাড়াও রাস্তার দুধারে যা দেখছি তাতেই মন ভরে যাচ্ছে। লে 162, লামাউরু মনাস্ট্রি 39। এই আমরা প্রবেশ করছি খাংড়ালে। লাদাখ একটি শীতল শুষ্ক মালভূমি, চলার পথে তাই সবুজের দেখামেলা ভার। যখন কোনো ভ্যালি আসে সেখানেই মানুষের বসবাস চোখে পড়ে, সেই সঙ্গে কিছুটা সবুজেরও দেখা মেলে। এই ল্যান্ডস্কেপগুলো একটু দেখুন। এই নরম শিলা, কঠিন শিলা নানান রকম থাকায় কঠিন শিলাগুলো বায়ুর ক্ষয়কার্যের ফলে এই রকমভাবে ভূমিরূপ তৈরি হয়েছে। এই পাহাড়ের টিলাটা কি অবস্থায় আছে তাই দেখুন, মানে যে কোনো সময় এই রাস্তায় এসে পড়তে পারে। কার্গিল শেষ হলো, লে শুরু হলো। এই এখন স্নোফল শুরু হয়েছে এখানে। ফটুলা টপ উঠার আগেই স্নোফল শুরু হয়ে গেল। কাচের উপর বরফ এসে জমা হচ্ছে। সামনেই শ্রীনগর থেকে লে এই হাইওয়ের সর্বোচ্চ পয়েন্ট ফটুলা, 13,478 ফিট। নামতে নামতে এখানে বিরাট স্নোফল শুরু হয়ে গেছে। ওফ, এটারই অপেক্ষায় ছিলাম, এই স্নোফলের। মানে বিরাট স্নোফল শুরু হয়ে গেছে। এই যে আমার গাটা একদম ফ্রাশ ফ্রাশ করে পড়ছে। কি এই জায়গা কেমন লাগছে স্নোফলে? সুন্দর। ভালো লাগছে? হ্যাঁ, হেভি লাগছে। মানে বর্দার পেছনটা প্রায় সাদা। আহারে, এই ফটোলার উচ্চতা হচ্ছে 13,478 ফিট। আর এই যে উচ্চতা, এটা হচ্ছে শ্রীনগর থেকে লে যাওয়ার পথে সর্বোচ্চ পয়েন্ট। এখানে রয়েছে ওয়েলকামস ইউ অ্যাট দ্য হাইয়েস্ট পাস, শ্রীনগর লে ন্যাশনাল হাইওয়ে, 13,479 ফিট। এরপরে আমরা যখন লের দিকে যাব আবার ধীরে ধীরে নামতে থাকবো। লিসেন টু দিস বিফোর ইউ স্টার্ট ইউর ডে। আর এর থেকে চারিদিকের দৃশ্য খুবই মনোরম। ক্রমেই তুষারপাত বাড়ছে আর দাঁড়ানো যাচ্ছে না এখানে। আর ঠান্ডাও সেই হারে দিচ্ছে, এখন প্রচণ্ড কাঁপুনি ধরে গেছে। এরপর আমরা গিয়ে দাঁড়াবো লামায়রু মনাস্ট্রিতে, যেটার অবস্থান এই রোডের প্রায় মাঝামাঝি। ও নিচের রোডটা দেখুন এবার, উপর থেকে কি সুন্দর লাগছে। আর ল্যান্ডস্কেপও সেই রকম এদিককার, বিরাট ল্যান্ডস্কেপ। ও হো হো, অসাধারণ সুন্দর লাগছে এখান থেকে। এখানে কালারফুল পাহাড়, এইটা এক কালার, সামনে আর একটা কালার। ওই উপর থেকে আমরা নেমেছিলাম এই জায়গা দিয়ে, এইখান থেকে আমরা এইখানে নেমে এলাম। দুপাশের সৌন্দর্য যেমন মন ভালো করে দিচ্ছে, তেমনি উচ্চতাজনিত কারণে কারোর আবার শরীরও একটু খারাপ হতে লাগছে। এজন্য মেডিসিন সব সময় কাছে রাখবেন। মাঝে মধ্যে এখানে কিন্তু আমাদের বমিত্র একজনই করছেন। যাই হোক, এইভাবে ধীরে ধীরে আমরা উপরের দিকে উঠছি আর অ্যাডাপ্টেড হয়ে যাচ্ছি এই ওয়েদারের সঙ্গে, এই অল্টিটিউডের সঙ্গে। এই দূরে দেখা যাচ্ছে লামায়রু মনাস্ট্রি, এইটা। আর লামায়রু যাওয়ার আগে এই দিককার ল্যান্ডস্কেপটা অসাধারণ, একেবারে ইউনিক। এই দেখুন খেয়ে খেয়ে গর্ত তৈরি হয়েছে এই যে এইগুলো। লামায়রু মনাস্ট্রি, এখানে টিকিট রয়েছে পার হেড 50 টাকা করে। এই জায়গাটা অসাধারণ একদম। এই হচ্ছে লামায়রু গ্রাম, এটাও দেখুন কি সুন্দর, মানে মন ভরে যায় এখানে থাকলে। এই সামনে আমরা দেখছি এটাই হচ্ছে মুনল্যান্ড। মুনল্যান্ডের মধ্যেও দেখুন পাথরের কালার আলাদা, এদিকে একটা কালার, এদিকে একটা কালার। এই যে ল্যান্ডস্কেপটা আমরা দেখছি, এটা পুরোটাই কিন্তু একটা পাললিক শিলা। বর্দা এই মনাস্ট্রির আরও নিচে নেমে গেল। হ্যাঁ, এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে দেখুন কয়েক হাজার বছর পুরনো এই মনাস্ট্রি এবং তার নিচের এই ঘরগুলো দেখুন। আর এইখান থেকে মুনল্যান্ডটা একবার দেখুন। এই লামায়রু জায়গাটা বা মনাস্ট্রিটা, এটা হিমালয়ে এবং কারাকোরাম পর্বতশ্রেণীর ঠিক মাঝামাঝি একটা জায়গায় অবস্থিত। আবার এটা কার্গিল এবং লের ঠিক মাঝামাঝি অবস্থিত। এটা হচ্ছে মেন মন্দির, সম্ভবত ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই।
আমি এখন চলে এলাম একেবারে ছাদের উপরে। আসল মুনল্যান্ড তো এখান থেকেই দেখা যাচ্ছে, আমি দেখছি। ও, এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে। এখানে অনেকগুলো চটেন রয়েছে, দারুণ লাগছে এইগুলো। এই পার্শ্ববর্তী অঞ্চলে একটা পাদ্রী মনাস্ট্রির মধ্যে প্রায় 200 জন লামা বসবাস করেন এখানে। লামায়ারু মনাস্ট্রিও আমরা দেখলাম। এরপর এখান থেকে ওই মুনল্যান্ডটাকে আরও কাছ থেকে আমরা দেখব। বিদেশ থেকেও প্রচুর পর্যটক কিন্তু এখানে এই যে চলে আসেন, এই দেখুন কত এসছে। হ্যালো। লামাইরু থেকে মুনল্যান্ডে, কিন্তু পেটে ভীষণ খিদে, তাই আগে খেতে হবে। আমাদের সব এখন এখানে খেতে বসা হয়েছে একেবারে লাইন দিয়ে পরপর এই মুনল্যান্ডের কাছে। আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, এখানে হচ্ছে পটল চিংড়ি, আলু ভাজা, পটল চিংড়ির সঙ্গে চিংড়ির মালাইকারি, ডাল, এইসব খেতে বসেছে। লাদাখে চিংড়ি, চিংড়ির মালাইকারি, বেশ বড় সাইজ কিন্তু। এই একজন চিংড়ি লাদাখে এসে, দারুন দারুন। কি চিংড়ি ভালো লাগছে? খুব ভালো। মুনল্যান্ডের কাছে আমরা এই হোটেলে খেলাম, আর এদেরই এখানে দুটো নকল এক বানিয়ে রেখেছে। সামনেই মুনল্যান্ড, আর তার এদিকে এই এত মানুষ চলে এসছে, এই দেখুন। ওহ, আর নিচ দিয়ে চলে গেছে রাস্তা, নদী। এই হচ্ছে মুনল্যান্ড। এটা দেখতে অনেকটা মুনে গেলে যে ধরনের ল্যান্ড আছে সেই রকম দেখতে, এই জন্য এটা মুনল্যান্ড নাম হয়েছে। এই যে ল্যান্ডস্কেপ দেখছেন, এখানে যে ধরনের অবয়ব তৈরি হয়েছে না, এইটা হচ্ছে মূলত আবহবিকার হয়েছে, তার সঙ্গে বায়ুর ক্ষয়কার্য এবং এই বৃষ্টির ক্ষয়কার্যের ফলেই এটা তৈরি হয়েছে। এটা আসলে একটি পাললিক শিলা, আর পাললিক শিলার মধ্যে এগুলো হচ্ছে ফিলাইট সিস্ট শেল, যেগুলো রূপান্তরিত শিলাও বলা হয়। ওরে বাবা, এই জায়গাতে গহীন খাত দেখছি আমি। উফ, এখান থেকে দৃশ্য একদম অপরূপ দৃশ্য এই জায়গার থেকে। আমরা এবার তাড়াতাড়ি উঠে পড়ি এতে। এই রাস্তাটাই পুরো মুনল্যান্ডের কাছাকাছি গিয়েছে। এই একটা টুকরো এখানে। মুনল্যান্ড দেখে এবার আমরা রওনা হয়েছি এখানকার বিখ্যাত একটা পয়েন্ট, সঙ্গম, যেখানে দুটি নদী এসে মিলিত হয়েছে, চাষকর নদী এবং সিন্ধু নদী। গাড়ি এখানে দাঁড়িয়ে গেল, সম্ভবত ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে, পাথর পড়ছে। কখনো পাথরের ভয়, কখনো ল্যান্ডস্লাইড, তো কখনো শ্বাসকষ্টের ভয়। কোনো ভয়ই লাদাখের সৌন্দর্যের কাছে কিছুই নয়। আপাত দৃষ্টিতে লাদাখ একঘেয়ে মনে হলেও খুবই বৈচিত্র্যময়। রাস্তার কোন বাঁকে কী লুকিয়ে আছে আগে থেকে বোঝা যায়। আবার চেকপোস্টে আমাদের গাড়ি এখানে দাঁড়ালো, লাদাখ পুলিশ। আর এখানে চলে এসে যে কি একটা বিক্রি করতে, খালসি, এই জায়গাটার নাম হচ্ছে খালসি। আমরা এখন খালসি চেকপোস্টে দাঁড়িয়ে আছি। এখানেও চেকপোস্টে যা ড্রাইভারদের কাজ থাকে, ওনাদের নাম, ফোন নাম্বার, ডকুমেন্ট যা যা দেওয়ার সেগুলো দেবে। তো লে যাওয়ার পথে আমরা আরও একটু দাঁড়িয়েছি। এখানে ড্রাইভার বাবুরা খাওয়া দাওয়া করছেন, আর এইখানে এই অ্যাপ্রিকট, ব্ল্যাকবেরি, আখরোট ইত্যাদি গাছ রয়েছে, সেগুলো একটু দেখে আনি। এই সামনে যে গাছটি রয়েছে, এটাই হচ্ছে লাদাখের বিখ্যাত ফল অ্যাপ্রিকট। একটা গাছে তো কয়েক লক্ষ হয় দেখছি আমি। কাঁচা অবস্থায় এখন বাইরের অংশ খাচ্ছি, খারাপ না, খেতে বেশ টকটক, এখন ভালো লাগছে। এই হচ্ছে বাঙালি, দেখুন অ্যাপ্রিকট গাছ পেয়ে খাবে এখন পেট ভরে, সে খাওয়া যাক আর না যাক। তুরি ভাই, হচ্ছে আখরোট হয়ে আছে, এই দেখুন আখরোট, এই সব ব্ল্যাকবেরি, এগুলো হচ্ছে এখন, এও কয়েক লক্ষ হয়ে আছে এখানে। এ কোন লাদাখ রে? দিগন্ত বিস্তৃত এই মরুভূমির বুক চিরে আমরা এগোচ্ছি। লাদাখ কিন্তু শীতল মরুভূমি, সাধারণ সাধারণ। এই রোডে বাইক কিংবা গাড়ি চালানোর স্বপ্ন সবারই থাকে। কার্গিল থেকে লে যাওয়ার রাস্তায় এই অংশটুকুর ভূমিরূপ সম্পূর্ণ ভিন্ন। মালভূমির টেবিল ল্যান্ডের উপর দিয়ে সরু কালো পিচের রাস্তা, কোনো গাছপালা নেই। যদিও
কিছুক্ষণ পর আসে সবুজ বাসগো গ্রাম, আর তারও পর নিমো গ্রাম। জানি না লেহ লাদাখে আর কি আমাদের জন্য অপেক্ষা করে আছে। নিমুতে আমরা এলাম এবার, নিমু ব্রিজ আসছে এবার। আর এই মিমো ছাড়ানোর একটু পরেই সঙ্গমে আমরা উপস্থিত হব, যেখানে জাসকর আর সিন্ধু নদী মিলিত হয়েছে। লে 33, এই পাহাড়টা কেটে এই রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে। এই জায়গাটা দুটো পার্টি রয়ে গেছে, কিন্তু রাস্তা কেটে এইটা তৈরি হয়েছে। সঙ্গম ভিউ পয়েন্ট, যে দৃশ্য দেখার জন্যে এতক্ষণ আমরা অপেক্ষা করছিলাম, সেখানে আমরা চলে এসেছি। এটা হচ্ছে সঙ্গম ভিউ পয়েন্ট। এই হচ্ছে সঙ্গম, এই হচ্ছে জাসকর নদী, আর এটা হচ্ছে সিন্ধু। এই দুটো মিলিত হয়ে সিন্ধু নদ আকারে এদিকে চলে গেল। আর এই যে নদীটা রয়েছে না জাসকর, এইখান দিয়ে যখন এটা জমে যায়, তখন এখান দিয়ে চাঁদার ট্রেকটা করা হয়। অনেক দূর এখান থেকে যাওয়া হয়, তারপর ট্রেকটা শুরু হয়। এই নিচে নামা যায়, এই যে এইখান থেকে রিভার র্যাফটিংও করা যায়, এই যে এইখান থেকে। আর এইখানে দেখুন দুটি নদীর জল মিশেছে এক জায়গায়, ভিন্ন ধর্মী দুটি কালার। এই দিক থেকে সিন্ধু নদের সবুজ জল, আর এদিকে জাসকরের ঘোলা জল মিলিত হয়েছে। মিলিত হয়ে না এই নদী সিন্ধু নাম করে এই দিকে চলে গেল, এই দিকে। আর এখানে দিচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এর উচ্চতা হচ্ছে 10,657 ফুট। আর এখানে রয়েছে আই লাভ বিয়ারো। আর এখানকার ল্যান্ডস্কেপ মানে দুর্ধর্ষ ল্যান্ডস্কেপ এখানে। আর এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। সামনের পাহাড়গুলো দেখছি, একই পাহাড়ে কত রকম কালার দেখা যাচ্ছে দেখুন। আমরা পৌঁছালাম ম্যাগনেটিক হিল। এটা একটা দারুণ জায়গা। কি করে ঢালের বিপরীতে যায় আমি তাই দেখতে চাই। এখন দাঁড়িয়ে গেলাম ম্যাগনেটিক হিলের কাছাকাছি। ওই দূরে দেখা যাচ্ছে এই যে হিল, এইটাকেই বলা হচ্ছে ম্যাগনেটিক হিল। এই হচ্ছে ম্যাগনেটিক হিল। গ্র্যাভিটির বিপরীতে যাবে এখানে বলা আছে। এর মধ্যেই কোনো চুম্বক জাতীয় কোনো পদার্থ থাকার দরুন এইরকম একটা বিপরীত ঘটনা দেখা যায়। এটা কি করে হয় আমি একটু দেখতে চাই। এইখানে মানুষ সব বাইরে বেরিয়েছে, ছবি টবি তুলছে, কিন্তু প্রমাণ কেউ করছে না। একটা গাড়ি দাঁড় করিয়ে সে যে উল্টো দিকে যাবে সেটা তো প্রমাণ হচ্ছে না। এই যে গাড়িটা এখন সামনে ঢাল আছে, গাড়িটা দাঁড়িয়ে গেল। এবার দেখা যাক গাড়িটা ব্যাকে যায় কি না। এই পরীক্ষা চলছে। ক্যা আপ কুছ কিয়া গে ক্যা? সত্যি যাচ্ছে, মানে ম্যাগনেটিক পাওয়ার আছে। ও চাবিটা খুলে দেখে দিচ্ছে, এবার দেখ এই যে চাবি খুলে দিচ্ছে। সত্যি এটা কিন্তু হচ্ছে, পায়ে আমি লক্ষ্য করেছি যাচ্ছে না, গাড়ি দৌড়াচ্ছে কিন্তু উল্টো দিকে। সত্যি এটা এই ঘটনা ঘটছে। এইটা কিন্তু এবার প্রমাণ হলো সত্যি আছে কিছু। এবার আমি আসল ঘটনা বলি। এইখানে দুটো কারণ আছে। এই যে গাড়িটা এদিকে যাচ্ছে, একটা বলা হচ্ছে এটা একটা ইলিউশন, ঢালটা আসলেই এই দিকে রয়েছে, সেইটা দেখে মনে হচ্ছে উল্টো দিকে গাড়িটা যাচ্ছে, এই একটা কারণ। আর একটা কারণ হচ্ছে এই যে ম্যাগনেটিক হিল রয়েছে, এর কোনো পাওয়ার, সেই পাওয়ারে হয়তো গাড়িটাকে পিছনে টেনে নিয়ে যাচ্ছে। আর একটা কারণ হয়তো গাড়ির মধ্যে যারা বসে থাকে তারা কোনো কারসাজি করতে পারে। তো আমি কিছুই বুঝলাম না, তবে গাড়ি পেছনে গেল এটা আমি দেখেছি। আমার পেছনে রয়েছে, সবই ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে। ঘুরে কেমন লাগছে এখানে আপনাদের? সবাই খুব আনন্দ মজা করছি। এর আগে তো তোমার ভিডিও দেখে আমার অনেক এক্সপেরিয়েন্স হয়েছে, হ্যাঁ, ভালো লেগেছে সেটা। এই যে কাকারা রয়েছেন, অনেক দাদা রয়েছেন, সবাই ভিডিও দেখে এবং এনারা খুব মজা পাচ্ছেন এই লাদাখ ঘুরে, তাই তো? কদিন আগে তোমার পুরুষোত্তমপুর ভিডিওটা থেকে ঘুরে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গেছিলাম কি হ্যাঁ হ্যাঁ দেখো। তো অন দা ওয়ে সেম ওটা দাদা ব্যস্ত আছে। ওটা ম্যাগনেটিক হিল ছাড়িয়ে যাচ্ছি। সামনে পাহাড়ের উপরে পুরোটাই বরফ জমে আছে। এখান থেকে এটা দারুণ লাগছে। ম্যাগনেটিক হিল দেখে পরবর্তী গন্তব্য ছিল গুরুদুয়ারা সাহিব। গুরুদুয়ারা শ্রী পাথর সাহিব। এইখানেই সব থেকে বেশি আমি দেখছি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মানে প্রচুর মানুষ কিন্তু এখানে আসেন এবং দর্শন সারেন। আর এইখানে যদি আপনারা যেতে চান
তাহলে এই রকম মাথায় একটা কিছু পড়তে হবে আপনাদের, এবং এগুলো এখানে পাওয়া যাবে, সব এই ভেতরে পাওয়া যাবে। এইগুলো পড়ে নিয়ে আপনাদের ভেতরে ঢুকতে হবে। আর এখানে এই যে ফ্রিতে চা দেওয়া হয়, চা আর বোঁদে দেওয়া হয়। এই বড়দা চা নিচ্ছে, এই হচ্ছে বোঁদে, এই বোঁদেও ফ্রিতে পাবেন আর ওখানে চাটাও ফ্রিতে পাবেন। আমি এই গ্লাসে করে আবার বোঁদেও নিয়েছি। ভেতরে একটা পাথরে গুরু নানকের প্রতিকৃতি আঁকা রয়েছে। জানা যায় 1513 খ্রিস্টাব্দে গুরু নানকজি নিজে এখানে এসেছিলেন। এবার সামনে মেঘ দেখুন, কি ঘন কালো মেঘ। লে শহর এখান থেকে আরও 24 কিলোমিটার পথ, তাতেই লাদাখ। আর কি কি আমাদের দেখাবে কে জানে। লে ঢোকার অনেক আগে থেকেই বৃহৎ বিস্তৃত ভ্যালিতে আমরা প্রবেশ করি। সামনেই রেনবো। এই পাহাড়ের উপরে দেখা যাচ্ছে এটা হচ্ছে শান্তিস্তূপা। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি পুরোটাই একেবারে পপুলার গাছে ঘেরা। লেতে আমরা থাকবো এভারগ্রিন হোটেলে। হোটেল যে ভালো হবে তাই গ্রিনারি প্রমাণ করে। এই এভারগ্রিন হোটেলে আমরা চলে এলাম। এই আমাদের হোটেল, হোটেল এভারগ্রিন। ব্যাগটা সব টেনে নিয়ে যাচ্ছে উপরে, আমাদের কিছুই নেওয়া লাগবে না। এই ভাইরা রয়েছে, এটা সব টেনে নিচ্ছে। ঢোকার প্রথমেই আমি দেখছি সবাইকে ওয়েলকাম করে নিচ্ছে হোটেল এভারগ্রিন। হ্যালো স্যার, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। আর এসেই দেখছি সবার হাতে ধরিয়ে দিয়েছে কিরেটা কাশ্মীরি কাওয়া। ও, কেমন খেতে? খুব ভালো খেতে। এই সবাই পেয়ে গেছে। ভালো মাথা ফ্রেশ হয়ে যাচ্ছে, এত জার্নির মানে একদম ক্লান্তি পুরো কমে যাচ্ছে। ক্লান্তি পুরো কমে যাচ্ছে, একদম রিফ্রেশ। एक साथ वो दोनों एक साथ नहीं है ना। दिस इज काबा सर, कश्मीरी काबा सर। কাশ্মীরি কাবা। यस यस, इसमें सेफ्रॉन, ड्राई फ्रूट्स और ये बॉडी को हमारी को गर्म करता है सर। कश्मीरी गर्म काबा करता है। एक साथ यस सर। কাশ্মীরি কাবা, এই কাশ্মীরি কাবা এই দিয়েই আমাদের এখন স্বাগত করছে। কালারটা তো দারুণ। এই হোটেলে এসেই এটা পেয়ে মন একদম তৃপ্তিতে ভরে গেল আর ক্লান্তি সব কেটে গেল। ये क्या है सर, आपको मालूम है? सो ये है लद्दाख का स्कार्फ, मतलब स्कार्फ भी बोलता है, ये खतक्स बोलता है, एक्चुअली में खतक्स बोलता है। तो क्या है इसमें, क्या वेलकम टशीज दिलक लिखा होता है। तो और एक आइट लकी सिन प्रिंट किया होता है। वो क्या है, हमारा वीआईपीज आता है, चाहे हमारा हॉलीनेस आता है, चाहे हमारा लोकल गेस्ट भी क्यों ना आता है, सबको ये पहनाता है। ये क्यों, एक सफ़ेद का मतलब है एक साफ रास्ता, मतलब अच्छा रास्ता दिखा है, शांति, पीसफुल एंड एक क्लीन रास्ता, क्लीन रोड है। एक क्लीन रोड दिखाते हैं। अच्छा। हम हमारा हॉलीनेस भी बड़ा गुरुजी क्यों ना हो, हम इस लेके हम रिसीव करते हैं। এভারগ্রিন, সত্যি এভারগ্রিন। যেমন হোটেল তেমনি তার সামনের ভিউ। এখানেও জায়গা রয়েছে এরকম, এই হোটেলের সামনেটা এরকম বসার জায়গা রয়েছে সবুজের মাঝে। এই জায়গায় একটু দোল খেয়ে নিয়ে আমার বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী ওরা আমাদের লেতে এত সুন্দর জায়গায় রাখলো। আপনারা আসবেন ঠিক এই ধরনের হোটেলগুলো পাবেন। ঠিক উপরে হচ্ছে আমাদের হোটেল, হোটেল এভারগ্রিন। হোটেলের ডেকোরেশন কিন্তু দারুণ, বাইরেটা এত সুন্দর কারুকার্য করা রয়েছে না। আর হোটেলের মধ্যে অনেক রকম গাছের মধ্যে এখানে রয়েছে এই যে আপেল গাছ, আর ফুল ফুটেছে দেখুন আপেলের, প্রত্যেকটায় কুড়ি আসছে। বাইরে এইরকম এখানেও রয়েছে আপেল বাগান, আর এই আপেল বাগানের ঠিক পাশে রয়েছে এইখানে, এইটা হচ্ছে অ্যাপ্রিকট। অ্যাপ্রিকট হয়েছে এখন, তো এর আগে আমরা খেয়েছিলাম সেগুলো একটু বড় ছিল, এগুলো একটু ছোট ছোট, কিন্তু অ্যাপ্রিকট ধরেছে, প্রচুর ধরেছে। লেতে এই হচ্ছে আমাদের হোটেল। তো ওয়েলকাম তো আমাদের করেই নিল, এখন যাই আমরা রুমে যাই এক এক করে। ঢুকেই বুঝতে পারছি যে এ তো বিরাট বড় রুম। ঢুকে প্রথমেই এখানে সব চায়ের সরঞ্জাম রয়েছে, বেশ ভালো। এরপরে এটা ঢুকলাম, না না এটা রুম নয়, এটা বৈঠকখানা, এখানে বসে সময় কাটানোর জন্য। এই দেখুন এখানে রয়েছে বইপত্র রয়েছে, হ্যাঁ এখানে পড়ার একটা টেবিলও রয়েছে, এইখানে রয়েছে একটা এরকম বড় মিরর। আচ্ছা, এই বৈঠকখানা থেকে এবার আমি চলে যাব মেন রুমে। এই হচ্ছে মেন রুম। ও আহা রে, কি সুন্দর রুম। আর বেডটা দেখুন, ফ্লোরও বেশ ভালো। আর এইদিকে দুটো সোফা দিয়েছে না,
রাজকীয় সোফা, মধ্যে একটা টেবিলও রয়েছে। মানে এইখান থেকে ওই বৈঠকখানাটাও দেখা যাচ্ছে পরিষ্কার। বেডটাও বেশ সাজানো গোছানো রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমার 2 বোতল জল দিয়েছে। এই হচ্ছে ওয়াশরুম। বাহ, বেশ বড় ওয়াশরুম রয়েছে, সমস্ত সুযোগ সুবিধা এর মধ্যে রয়েছে। দেখুন, সাবান শ্যাম্পু থেকে শুরু করে ব্রাশ, শেভিং কিট সমস্ত কিছু রয়েছে এর মধ্যে। ওরে না, এটা কি ব্যালকনি নাকি? তাহলে খোলো দেখি। এই হচ্ছে এর মেন আর একটা পার্ট। ও ব্যালকনিটা দেখুন এইবার। আর এইখান থেকে নিচে এই আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আর এই সবুজের মাঝে এই এভারগ্রিন হোটেল। ওই দূরে পিকে কিন্তু বরফ জমে আছে, সেটাও দেখা যাচ্ছে এখান থেকে। আর এইরকম জায়গায় রয়েছে 2টো চেয়ার, একটা টেবিল। এগুলো কিন্তু বেতের তৈরি। এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তবে দেখা যাক আজকে খাওয়ার কি কি ব্যবস্থা রয়েছে এখানে। এটা শুধু কিন্তু সোফা নয়, সোফা কাম বেড। তো আমার সঙ্গে শুভজিৎ রয়েছে, এই বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গীত ওনার। মানে আমি শুধু তোমার কাছে জানতে চাইছি, তুমি যে প্যাকেজটা করাচ্ছ এত কম টাকায়, এত ভালো ভালো হোটেল দিচ্ছ, এর রহস্যটা কি? চেষ্টা করছি যতটা ভালো হোটেল দেওয়ার, মানুষ যত ভালো সার্ভিস পায়, এই আর কি আমাদের টার্গেট একটাই। মানুষকে পরিষেবা দেয়ই কিন্তু ওনাদের মেন টার্গেট। ব্যবসা তো আছেই। আর এই যে এত সুন্দর বেড, এত সুন্দর রুম, আর এই দিকটায় কি আছে, বর্দা তাকিয়ে আছে। ওহ, এই দিকে তো একেবারে সত্যি সবুজ আর সবুজ, আর সবুজের ফাঁকে বরফের চূড়া উকি দিচ্ছে। তো বর্দা এক নজরে এই বাইরের দিকেই তাকিয়ে আছে। কি এত বাইরে কি দেখছেন? মানে ভীষণ সুন্দর একটা হোটেল, আর হোটেলের বাইরেও তো দেখো কি সুন্দর স্নিক বিউটি একদম। এখানে কয়েকদিন থেকে যেতে ইচ্ছা করছে। ও এসেই এত ভালো বিছানা পেয়ে একটু শুয়ে নিই আর কি। এবার ছাদের থেকে দেখাই, এই দিকটায় দেখুন, এই যে পুরো বরফ জমে আছে পর্বতের উপরে। হোটেলের ছাদ থেকে শান্তি স্তূপা দেখা যাচ্ছে। এই যে দেখুন, লিফটেরও ব্যবস্থা রয়েছে। এখন আমাদের এখানে খাওয়া দাওয়া চলছে। কি দিচ্ছ? ড্রাই চিলি চিকেন। ড্রাই চিলি চিকেন, আর তার সঙ্গে দেবে কফি। খুবই সুন্দর করে করেছে। রাতে এভারগ্রিন এখন রঙিন হয়ে উঠেছে, চারিদিক আলো জ্বলতে শুরু করে দিয়েছে। আর এইখানে প্রচণ্ড ঠান্ডার জন্য আগুন জ্বালানো হয়েছে। এটা কিন্তু একটা ইউনিক ব্যাপার, এই ঠান্ডার মধ্যে এটাই দরকার হয়। মায়াবী পরিবেশে আমি আর বর্দা এখানে বসে আছি। আসলে আজকে তো 23শে মে, তাই তো? হ্যাঁ, আজকে তো 23শে মে, 22শে মে। 22শে মে। এখন এখানে এসে সব ভুলে গেছে। তো যাই হোক, বউকে ফোন করলাম, হ্যাঁ। বললাম যে আমি এখন রাত একটু নিচে গিয়ে আগুন পোহাতে যাচ্ছি। হ্যাঁ। তো ও তো ভয়ে শিউরে উঠলো। আগুনের নাম শুনলেই সব ভয় পেয়ে যাচ্ছে। মানে কলকাতায় এখন আগুন জ্বলছে, আর আমাদের এখানে এখন আগুন জ্বালাতে হচ্ছে। এই হচ্ছে ডিফারেন্স। এরকম জায়গায় আপনারা এমনি নিজেরাও আসতে পারেন। 5-6 হাজার টাকা হয়তো রুম ভাড়া হবে। হোটেল এভারগ্রিন, এরকম জায়গায় বসেও আপনি খাওয়া দাওয়া করতে পারেন। আমরা এখন রাতের খাবার খেতে যাচ্ছি। রাতে চলে এলাম খাবার টেবিলে। এদের আমি যেটা দেখেছি, মানে খাবার দাবার কিন্তু একদম সঠিক সময়ে দিচ্ছে। আর আজকে রাতের মেনু আছে ভাত, রুটি, ভেন্ডি ভাজা, দই চিকেন, ডাল। ভাত রুটি আপনি যা খুশি খেতে পারেন। চিকেন মোটামুটি কম বেশি প্রতিদিন একটা না একটা আইটেম থাকছে, মানে একই আইটেম না, চিকেনের পাল্টে পাল্টে দেওয়া হচ্ছে। আজকে যেমন দই চিকেন করেছে, রান্নাটা খুব ভালো হয়েছে। খাবারের শেষ পাতে গোলাপ জামুন, একেবারে নরম। দেখুন টেস্টটাও ভালো, এটা এখানকার।